এদিকে আজ সন্ধ্যায় টাঙ্গুয়ার হাওরে অভিযান চালানোর কথা রয়েছে প্রশাসনের। এই বিষয়ে আরো খবর জানাবো, সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আর জুয়েল। জুয়েল, বলে কয়ে যদি অভিযান চালানো হয়, এর সফলতা নিয়ে আসলে প্রশ্ন থেকেই যায়। মাদকের দৌরাত্ম্য ঠেকাতে এর বাইরে প্রশাসন আসলে আর কি উদ্যোগ নিয়েছে? বিকেল থেকে কিন্তু সেই অভিযান পরিচালনার কথা, কিন্তু আজকে তারা যেহেতু টাঙ্গুয়ার হাওর পৌঁছার সময়ের আগে তারা বলছেন যে সন্ধ্যার দিকে টাঙ্গুয়ার হাওরে যে হাউস বোটের যে মাদক পাশাপাশি হাউস বোটের যে নির্দেশনাগুলো দেওয়া আছে সেইগুলো মানছে কিনা সেইগুলো বিষয়ে তারা আজকে নজরদারি করবেন। এবং সেটা আজকে তারা প্রশাসনের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং বিজিবি পুলিশের উপস্থিতিতে কিন্তু সেই অভিযান চালানোর তারা কথা বলছেন। তারা বলছেন যে আজকে সে আসলে শুধু এই বিষয়টা তার প্রতিনিয়ত এই মাদক এবং আটক করছেন, মাদক অভিযান চালানো ধরছেন এবং এর পাশাপাশি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ পুলিশ বিজিবি সবাই তারা অভিযানের কথা বলছেন। কিন্তু আসলে এই বিষয়টা এখন মানে প্রকাশিত হয়ে গেছে টাঙ্গুয়ার হাওরে যে মাদকের যে বিষয়টা ছড়াছড়ি প্রত্যেকটি হাউস বোটে সেই মাদকের যে মানে থাবা সেটি কিন্তু ছড়িয়ে পড়ছে। এবং স্থানীয় যে লোকজন আছেন তারাও বলছেন যে টাঙ্গুয়ার হাওর একটি পর্যটনের সম্ভাবনাময় এলাকা, এখানে আসলে এই বিষয়টি প্রশাসনের নজরদারি না আনার কারণে কিন্তু দিন দিন বেড়েই চলছে। সেই বিষয়টিকে লক্ষ্য রেখে কিন্তু প্রশাসন আজকে অভিযান চালাচ্ছে এবং তারা বলছেন এটি এখন থেকে নিয়মিত এই অভিযান চালানো হবে এবং পুলিশ এবং বিজিবির সহায়তা আজকে তারা এই অভিযান সন্ধ্যার কিছুক্ষণ পরে শুরু করার কথা বলছেন। যদিও তারা আসলে ব্যাপক প্রচার প্রচারণার মধ্যে দিয়ে আসলে এই অভিযান শুরু করছেন, সেটি সফলতা কতটুকু আসবে সেই বিষয়ে স্থানীয়রা বলছেন যে এটা আসলে শুধু একদিনের দেখানো নয়, এটা প্রতিনিয়ত করতে হবে। এবং যারা এই মাদক ব্যবসায়ীদের সাথে জড়িত এবং যারা আসলে এই পর্যটনের সাথে জড়িত তাদেরকে সচেতনতা বাড়াতে হবে। সব মিলিয়ে আসলে তারা বলছেন এই অভিযান শুধু লোক দেখানোর জন্য না হয় এবং এই নজরদারির জন্য আরো কঠোর করা হয় এবং সবাইকে সাথে সচেতন করা হয় যাতে সুনামগঞ্জ হাওরের এই পর্যটনটা এই মাদকের খবল থেকে মুক্ত হয়। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।